আমেরিকা যে দেশটা নাকি ভারতের সঙ্গে শত্রুতা করতে চেয়েছিল, আজ সেই দেশেরই একটা আশঙ্কার গল্প শোনাবো। নাসার বেশ কিছু প্রজেক্ট বন্ধ হয়ে গিয়েছে। তবে কি ডোনাল্ড ট্রাম্পের গদি চ্যুত হতে চলেছে? ডোনাল্ড ট্রাম্পকে হয়তো আর কেউ পছন্দ করছে না। প্রায় 8 লক্ষ সরকারি কর্মচারী ছাঁটাই হয়েছে আমেরিকা শাটডাউনের পথে। এই শাটডাউন পরিস্থিতি, নাসা বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি, সেটা কি ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার পরই? ওটা আমেরিকায় এই মুহূর্তে যদি গভর্নমেন্ট শাটডাউন হয়, সেক্ষেত্রে আমেরিকার যে ইকোনমিক্যাল স্ট্রাকচার সেটা কিন্তু আস্তে আস্তে ভাঙতে শুরু করবে। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। আমেরিকা যে দেশটা নাকি ভারতের সঙ্গে শত্রুতা করতে চেয়েছিল, ভারতের অর্থনৈতিক স্ট্রাকচার বা ইকোনমিক্যাল ফিগারকে নষ্ট করতে চেয়েছিল, ভাবতে পারেন আজ সেই দেশেরই একটা আশঙ্কার গল্প শোনাবো। ইতিমধ্যেই আপনারা হয়তো জেনে গিয়েছেন নাসার বিভিন্ন প্রজেক্ট বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু কেন বন্ধ হয়ে গিয়েছে তা হয়তো কিছুজন বা আমার কিছু দর্শক আপনারা জানলেও এক্স্যাক্ট কেন নাসার বেশ কিছু প্রজেক্ট বন্ধ হয়ে গিয়েছে তা কি জানেন? আজ এই অনুষ্ঠানে আমি জানাবো যে ভারতের সঙ্গে যারা শত্রুতা করতে চাইছে আমেরিকা, তার কি পরিণতি বর্তমানে, এবং ঠিক তার কারণ বিশ্লেষণ করে যে প্রশ্নটা উঠে আসছে, তবে কি ডোনাল্ড ট্রাম্পের গদি চ্যুত হতে চলেছে, বা ডোনাল্ড ট্রাম্প তিনি কি পদ বা গদি হারাতে চলেছেন? তার কারণ বিভিন্ন ক্ষেত্রে এই বিশ্লেষণের মাধ্যম দিয়ে আপনারা বুঝতে পারবেন ডোনাল্ড ট্রাম্পকে হয়তো আর কেউ পছন্দ করছেন না। প্রশ্ন উঠছে, এবং এই আলোচনার শুরুতে আমি যেটা বলতে চাইবো, একেবারে প্রাথমিকভাবে যে চিত্রটা ফুটে উঠেছে আমাদের সামনে, ডোনাল্ড ট্রাম্প যে বেইমানি ভারতের সঙ্গে করেছেন, ঠিক সেই বেইমানির জন্য বিশ্লেষণ করলে দেখা যাবে ট্যারিফ বা যে শুল্ক কর সেইটা 50% চাপিয়ে দেওয়া হয়েছে ভারতের পণ্যের উপরে। ঠিক তার পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে ভারতের H1B ভিসা, বা যারা H1B ভিসার ক্ষেত্রে ভারত একটা বড় সমস্যার সম্মুখীন হয়েছিল, এই H1B ভিসা বা অন্যান্য ক্ষেত্রে ভারতের যারা শত্রু তাদেরকে আপন করে, অর্থাৎ পাকিস্তান বাংলাদেশকে আপন করে ভারতের উপর ট্যারিফ চাপিয়ে দেওয়া, এই সমস্ত বিষয়ে পরিষ্কার হয়ে গিয়েছিল ডোনাল্ড ট্রাম্প কিভাবে ভারতের সঙ্গে বেইমানি করতে চেয়েছিলেন এবং বা করেছেন। ঠিক সেই প্রসঙ্গেই আমি পরিষ্কার করে বিশ্লেষণ করে দিয়েছিলাম এই সমস্ত কিছু, যে চিত্রটা যেটা ডোনাল্ড ট্রাম্প দেখানোর চেষ্টা করছেন, যে গল্পটা তিনি ফেলে রেখেছেন, যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার থেকে কেন তেল কিনছে ভারত, তাই জন্য ট্যারিফ চাপানো হয়েছে। ঠিক এই জায়গায় আমি বারবার করে বলেছিলাম ভারতের ইকোনমিক স্ট্রাকচারটাই ডোনাল্ড ট্রাম্পের টার্গেট, এবং ঠিক সেইটাই যে প্রমাণিত হচ্ছে তা বলাই বাহুল্য। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সেই দেশটার কি পরিণতি এইবার, ভারতের সঙ্গে পাঙ্গা নিয়েই কি এইরকম পরিণতি, সেই প্রশ্ন উঠছে। তার কারণ ইতিমধ্যেই যে চিত্রটা দেখা গিয়েছে, নাসা বেশ কিছু প্রজেক্ট বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, বা নাসার বেশ কিছু প্রজেক্ট বন্ধ হয়ে গিয়েছে। প্রায় 8 লক্ষ সরকারি কর্মচারী ছাঁটাই হয়েছে, এবং গোটা আমেরিকায় এই 8 লক্ষ সরকারি কর্মচারী ছাঁটাই, এবং এই নাসা থেকে প্রায় 15,000কে একেবারে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে কর্মীকে। ফলে এই জায়গায় যে চিত্রটা প্রকাশ্যে, যে আমেরিকা শাটডাউনের পথে, এবং আমেরিকা ইতিমধ্যে শাটডাউন হয়ে গেছে। কিন্তু কেন এই শাটডাউন বা কেন এই পরিস্থিতি আমেরিকায়? প্রাথমিকভাবে আমেরিকার যিনি প্রেসিডেন্ট, তার বেশ কিছু জায়গা রয়েছে, তার বেশ কিছু গ্রাউন্ড রয়েছে, তার বেশ কিছু বক্তব্য রয়েছে। সেই বক্তব্যের সঙ্গে অমিল হলেই তিনি কোনোভাবে আর সেই বিল বা সেই আইনে সই করছেন না, এবং ঠিক সেইখানে বিঘ্ন ঘটেছে। কিন্তু কেন এই অবস্থা আমেরিকার এই শাটডাউন পরিস্থিতি, নাসা বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি, সেটা কি ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার পরই? এই প্রশ্নটা উঠছে, এবং ওটাই স্বাভাবিক। ঠিক তারই মধ্যে যে বিষয়টা আমি জানাতে চাইব, আমেরিকায় আর্থিক অর্থবর্ষ শুরু হয়, সেইটা শুরু হয় অক্টোবর থেকে, এবং 1 অক্টোবরের মধ্যেই অস্থায়ী তহবিল আইন পাশ করাতে হয়, এবং এই অস্থায়ী তহবিল আইন সেনেট থেকে বা হাউস থেকে, উভয় পক্ষ থেকেই পাশ করাতে হয়, অর্থাৎ কংগ্রেসকে পাশ করাতে হয়। এই কংগ্রেসকে পাশ করানো একটা বড় চ্যালেঞ্জ, এবং ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রাম্প পক্ষ, অর্থাৎ রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পক্ষ, তারা কিন্তু একেবারে সহমত নয়, এবং যে বাজেট ইতিমধ্যে এসেছে সেই বাজেট সহমত না হওয়ার দরুন ইতিমধ্যেই সেই বাজেটে সই করেনি ডোনাল্ড ট্রাম্প, এবং যার জন্য ইতিমধ্যে নাসা সহ বিভিন্ন প্রজেক্ট বন্ধ হয়ে গিয়েছে। এবং কী কী প্রজেক্ট বন্ধ হয়েছে নাসার, সেটা আমি বলবো। তার আগে আমি বলতে চাইবো যে এক্স্যাক্টলি নাসায় এই প্রজেক্ট বন্ধ হওয়ার জন্য কী কী সমস্যার সম্মুখীন হবে।
প্রাথমিকভাবে নাসার এই যে ফান্ড বন্ধ হয়ে গিয়েছে, যে ফান্ড তারা পাচ্ছে না, সেই ফান্ডের জন্য বিভিন্নভাবে যে সমস্যার সম্মুখীন হতে পারে নাসা, সেইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ বিভিন্ন রিসার্চ সংক্রান্ত কোনো কাজ, ডাইভার্সিটি, চিফ সায়েন্টিস্ট অফিস, অফিস অফ টেকনোলজি, পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন অফিসেস, এই সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। ফলে যেটা হতে পারে যে এই বিজ্ঞানী যারা যারা চাঁদে বা অন্য কোনো উপগ্রহে যাবে, সেইগুলোর যে রিসার্চ যে ব্যবস্থা সেইটা বন্ধ হয়ে যেতে পারে, বা তাদের ফেরানোর পর যে রিসার্চ তারা পেয়েছে বা যে তথ্য তারা সংগ্রহ করে এনেছে সেইগুলোকে রিসার্চ করা, সেগুলো বন্ধ হয়ে যেতে পারে, বা পরিবেশ সংক্রান্ত বিভিন্ন যে রিসার্চ বা পরিকল্পনা সেই সমস্ত কিছু বন্ধ হয়ে যেতে পারে। ফলে আমেরিকা নয়, শুধু গোটা বিশ্বের একটা সমস্যার সম্মুখীন হতে পারে গোটা বিশ্ব। তার পাশাপাশি আমি একটু বলে রাখতে চাইবো কিছু এমার্জেন্সি সার্ভিস, সেক্ষেত্রে বলা ভালো যে কেউ চাঁদে গিয়েছে, কোনো মহাকাশচারী অন্য কোনো গ্রহে গিয়েছে, বা কেউ যে অন্য কোনো উপগ্রহে গিয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু এই এমার্জেন্সি সার্ভিসের মধ্যে চালু রয়েছে নাসায়। এবং এই জায়গায় যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যে নাসায় এই যে প্রজেক্ট, যেগুলো গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা বিভিন্ন পরিবেশ বান্ধব যে বিষয়গুলো, সেগুলো বন্ধ হলো কেন? কারণ আমেরিকা কোনো বাজেট পেশ করতে পারেনি, পাশ করাতে পারেনি, এবং সেই জন্য বাজেট তহবিলের জন্য কিন্তু এই মুহূর্তে নাসা এই প্রজেক্টগুলো বন্ধ করে রেখেছে, বা নাসার এই প্রজেক্টগুলো বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু কেন বাজেট পাস করানো যায়নি বা কেন এই সমস্যা, তার পাশাপাশি আমি বলবো যে নাসায় এই প্রজেক্ট যে বন্ধ হয়ে গিয়েছে, তার ফলে গোটা বিশ্বে কী কী এফেক্ট করতে পারে। একটা গুরুত্বপূর্ণ বিষয়, ডোনাল্ড ট্রাম্প তিনি ভারতের সঙ্গে পাঙ্গা নিতে এসেছিলেন, কারণ ভারতের H-1B ভিসার মাধ্যম দিয়ে বহু আইটি কর্মী আমেরিকা যায়, সেক্ষেত্রে ভারতকে টার্গেট করা বা অন্যান্য ক্ষেত্রে ট্যারিফ চাপানো, এই সমস্ত কিছু কূটনৈতিক দিক থেকে বা রাজনৈতিক দিক থেকে যে দেশটা ভারতকে টার্গেট করতে চেয়েছিল, ভারতের ইকোনমি ধ্বংস করতে চেয়েছিল, সেই দেশটা এইবার নিজের ইকোনমি নিয়ে ঢুকছে, এটা একটা প্রশ্ন উঠছে। তার কারণ এই ডেমোক্রেটিক বা রিপাবলিকান, রীতিমতো আমি একটু বলে রাখতে চাইবো, রিপাবলিকান দল যারা ট্রাম্পের সমর্থক, তারা চাইছে পরিবেশের উপর বা এই পরিবেশ সংক্রান্ত যে রিসার্চ হয় সেই সমস্ত সংস্থা বা সংগঠনগুলোর উপর থেকে কিছুটা আর্থিক বাজেট কমিয়ে দেওয়ার জন্য। তার পাশাপাশি ডেমোক্রেটিকরা যারা, তারা চাইছে আর্থিক বাজেট এই সমস্ত পরিবেশ বা অন্যান্য ক্ষেত্রে যারা যেগুলো পরিবেশ নিয়ন্ত্রক বা রিসার্চের উপর বাড়িয়ে দেওয়া হোক। ঠিক এই দ্বন্দ্বের উপর দাঁড়িয়ে কিন্তু দুটো যে সেনেট বা হাউসের কিন্তু সংঘাত, এবং ঠিক সেই সংঘাতের জন্যই কিন্তু বাজেট না পেশ করে বা বাজেট পেশ হলেও সেটা পাস না করে, রীতিমতো সই না করে ডোনাল্ড ট্রাম্প এই বাজেটকে আটকে দেন, এবং ফলে এই যে অস্থায়ী তহবিল আইন যেটা, সেটা পাস না হওয়ার দরুনই সমস্ত ফান্ড কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এক্ষেত্রে আমাকে বলে রাখতে হবে যে গভর্নমেন্ট শাটডাউন, যেটা আমরা কম বেশি সবাই শুনছি এই মুহূর্তে, যে বিভিন্ন ক্ষেত্রে 8 লক্ষ সরকারি কর্মীকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং এই 8 লক্ষ সরকারি কর্মীকে ছুটিতে পাঠিয়ে দেওয়া রীতিমতো একটা ভয়ানক একটা বিষয়। তার কারণ গোটা আমেরিকায় এই মুহূর্তে যদি গভর্নমেন্ট শাটডাউন হয়, সেক্ষেত্রে আমেরিকার যে ইকোনমিক্যাল স্ট্রাকচার, সেটা কিন্তু আস্তে আস্তে ভাঙতে শুরু করবে। এর পাশাপাশি যে বিষয়টা রয়েছে সেইটা হচ্ছে কূটনৈতিক যে বিষয়। নাসার 15,000 কর্মী বাদ গিয়েছে বা ছাঁটাই হয়েছে, বা অন্য ক্ষেত্রে বলা যায় তাদের ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। নাসা এই ক্ষেত্রে যদি 15,000 কর্মীকে ছুটিতে পাঠিয়ে দেয়, সেক্ষেত্রে গোটা আমেরিকার কী পরিস্থিতি, সেটা কিন্তু ভাবতে এক মুহূর্ত আর সময় লাগছে না। তার পাশাপাশি আমি একটু বলে রাখতে চাইবো যে নাসা এক্স্যাক্টলি যেটা পৌঁছায় ফান্ডিং ফ্রিজ, যে ফান্ড, সেই ফান্ড কিন্তু ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প ফ্রিজ করে দিয়েছে, এবং সেক্ষেত্রে আমি একটু ইতিহাস বলতে চাইবো যে এই ফান্ড ফ্রিজ বা এই গভর্নমেন্ট শাটডাউনের ইতিহাস বা নাসার এই প্রজেক্ট, সেটা কিন্তু বহু আগেও বন্ধ হয়েছিল, বা রীতিমতো এর আগে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এর আগেও একবার বন্ধ করেছিলেন, ঠিক 5 থেকে 6 বছর আগে 2018-19 সালে ডোনাল্ড ট্রাম্প তখন প্রেসিডেন্ট। 35 দিন ইউএস মেক্সিকো দেওয়াল নির্মাণ বাজেট নিয়ে একটা সংঘাত, এবং সেই সংঘাতের জন্যই সেনেট এবং যেটা কংগ্রেস পাস করাতে না পারার জন্য, কংগ্রেস সেই বিল পাস করাতে না পারার জন্যই কিন্তু সেই সময় 35 দিন শাটডাউন ছিল এবং বন্ধ ছিল বিভিন্ন প্রজেক্ট। এর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ এই 2025-এ, সেখানেও কিন্তু ফেডারেল বাজেট এবং বিজ্ঞান ও জলবায়ু বিভিন্ন ক্ষেত্রে আর্থিক কাটছাট নিয়ে কিন্তু এক্ষেত্রে 2025-এও বন্ধ থাকলো। এছাড়া আমি যদি ইতিহাস দেখি, 1995 সালে বিল ক্লিন্টন প্রেসিডেন্ট ছিলেন, 21 দিন বাজেট সংঘাতে বন্ধ ছিল। 2013 সালে বারাক ওবামা 16 দিন বন্ধ ছিল, এবং সেখানেও বিরোধ ছিল। এবং ঠিক এই যে বিষয়টা, সেই বিষয়টা ডোনাল্ড ট্রাম্প কিন্তু এগিয়ে, তার কারণ 35 দিন ডোনাল্ড ট্রাম্পের 18-19 সালে, সেখানেও কিন্তু এই সমস্ত প্রজেক্ট বন্ধ ছিল। ফলে এই যে চিত্রটা, সেই চিত্রটা যথেষ্ট উদ্বিগ্নের। তার কারণ যে দেশটা ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়েছিল, ভারতের সঙ্গে শত্রুতা জড়িয়ে পড়েছে, সেই দেশটার কী পরিণতি। এবং সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, ডোনাল্ড ট্রাম্প
এই হাউস এবং সেনেটারি যে সংঘাত, বা যেখানে গিয়ে কোথাও গিয়ে এই ডেমোক্রেটিক রিপাবলিকানরা এই বিল নিয়ে সহমত না হওয়ার দরুন যে বিল পাস হলো না, যার জন্য আমেরিকার সাধারণ মানুষ ভুগছে, ঠিক সেইখানে দাঁড়িয়ে আমাকে একটু বলতে হবে যে ডোনাল্ড ট্রাম্পকে কি তাহলে কেউ পছন্দ করছেন না? এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী বিকল্প কি খুঁজতে শুরু করেছেন তারা? এই একটা প্রশ্ন যেমন হচ্ছে, ঠিক সেই রকমই ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার বিপরীত শক্তিধর যে দেশগুলো অর্থাৎ ভারত, রাশিয়া, চীন, তারা যে একজোট হয়েছে, সেই জোটের দিকে কি এবার পাল্লা ভারী হতে চলেছে? ঠিক এই ধরনের যে সিগনেচার বা এই ধরনের ঘটনাক্রমগুলোই কিন্তু প্রমাণ দিচ্ছে যে আমেরিকা বিরোধী যে শক্তি, সেই শক্তির দিকে ইউরোপ সহ বিভিন্ন মহাদেশের শক্তিধর দেশগুলো তারা ঝুঁকতে শুরু করেছে। এবং তাই যদি হয়, ভারত কিন্তু এই মুহূর্তে চালকের আসনে। তার কারণ ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়ে আস্তে আস্তে কূটনৈতিক এবং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দিক দিয়ে বিপদে পড়ছে ডোনাল্ড ট্রাম্প বা ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। ফলে সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই নাসার প্রজেক্ট বন্ধ বা গভর্নমেন্ট শাটডাউন আর কতদিনে সমস্যার সমাধান হয়, সেই দিকে যেমন নজর থাকবে, অন্যদিকে নজর থাকছে যে ভারতের উপর বা এই আমেরিকা বিরোধী শক্তির উপরে আর কোন কোন দেশ তার নিজেদের ভরসা যোগায়। তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প কি তার পদ বা তার যে চেয়ার সেটা হারাতে চলেছেন, সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।